গান্ধারীর নাম আমরা কম বেশি সকলেই জানি। মহাভারতে এই নামটি আমরা প্রায় প্রথম দিক থেকেই শুনে আসি। কিন্তু কে ছিলেন এই গান্ধারী? বলা বাহুল্য, গান্ধারী ছিলেন মহাভারতের অন্যতম একটি চরিত্র। তিনি গান্ধার রাজ্যের রাজকন্যা। বিয়ে করেন হস্তিনাপুরের যুবরাজ ধৃতরাষ্ট্রকে, যিনি জন্মান্ধ ছিলেন। স্বামীর প্রতি অনুরাগ ও ভক্তির কারণে গান্ধারী নিজের চোখে নিজেই কাপড় দিয়ে চিরতরে ঢেকে ফেলেন। তিনি ছিলেন মহাভারতের অন্যতম ত্যাগী ও প্রতিজ্ঞাবদ্ধ এক নারী। গান্ধারী ছিল শতপুত্রের জননী, যাদের মধ্যে সবচেয়ে বড় ছিল দুর্যোধন। গান্ধারী স্বপ্ন দেখেছিলেন তার পুত্ররা কুরুবংশকে গৌরবে ভরিয়ে তুলবে, কিন্তু ভাগ্য যেন ছিল অন্যরকম। পুত্রদের অহংকার, ঈর্ষা আর যুদ্ধ ডেকে আনে মহাবিনাশ। হয় মহাভারতের মতো বিশাল যুদ্ধ, আর এরপরেই গান্ধারীর জীবনে নেমে আসে শোকের ছায়া। আর সেই শোক থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর অভিশাপ। আচ্ছা, গান্ধারী কি সত্যি কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন? সেই অভিশাপ কি বাস্তবে ফলীভূত হয়েছিল, এবং কিভাবে তা কৃষ্ণের মৃত্যুর পথ প্রশস্ত করেছিল? আসুন জেনে নিই আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, হিন্দু শাস্ত্র অফিসিয়াল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। গান্ধারী কেন শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিল এটা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে কেন মহাভারতে যুদ্ধ হয়েছিল। এর মোট 8টি প্রধান কারণ ছিল। রাজ্যাভিষেক নিয়ে দ্বন্দ্ব, লক্ষাগৃহের ষড়যন্ত্র, ধৃতরাষ্ট্রের আদেশে দুর্যোধন ও তার মামা শকুনি মিলে পাণ্ডবদের পুড়িয়ে মারার জন্য লাক্ষাগৃহ বানিয়েছিল। এই ঘটনায় পাণ্ডবরা অলৌকিকভাবে বেঁচে গেলেও সম্পর্ক চূড়ান্ত খারাপ হয়ে যায়। মহাভারতের আরেকটি অন্যতম কারণ হল দ্রৌপদীকে অপমান। পাণ্ডবরা পাশায় হেরে গিয়ে নিজের স্ত্রী দ্রৌপদীকেও হারিয়ে ফেলে। দুর্যোধনের আদেশে দুঃশাসন সবার মধ্যে দ্রৌপদীকে চুল ধরে টেনে নিয়ে আসে, তাকে প্রকাশ্যে অপমান করা হয়, আর এটাই যুদ্ধের আগুনে ঘি ঢেলে দেয়। পাশা খেলা। যুধিষ্ঠির সত্য ও ধর্মে বিশ্বাসী হলেও পাশার আসরে সব কিছু হারিয়ে ফেলে। তার নেশাই ছিল পাশা খেলা, কিন্তু সে ভালো করে পাশা খেলতে পারত না। পারলেও শকুনির কাছে হার মানা আবশ্যক ছিল, কারণ শকুনির পাশা ছিল দৈবিক। তাই পাশার আসরে যুধিষ্ঠির সব কিছু হারিয়ে ফেলে, তার ভাই, স্ত্রী, এমনকি নিজের স্বাধীনতাও। এই প্রতারণামূলক পাশা খেলা মহাভারতের অন্যতম মূল কারণ। এরপরে যে কারণের জন্য মহাভারত হয়েছিল তা হলো দুর্যোধনের অহংকার। শকুনির প্রতিশোধ স্পৃহা। গান্ধারী ছিল শকুনির বোন। গান্ধারের রাজ্য যখন কৌশলে ধ্বংস হয় তখন থেকে শকুনি কুরুবংশের প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে, পোষণ করতে থাকে তার মধ্যে প্রতিশোধ স্পৃহাকে। সে দুর্যোধনকে ব্যবহার করে পাণ্ডবদের ধ্বংস করতে চেয়েছিল। রাজনীতি ও ধর্মের দ্বন্দ্বও ছিল মহাভারতের আরেকটি যুদ্ধের কারণ। মহাভারতের মূল শিক্ষা হলো ধর্ম ও অধর্মের সংঘর্ষ। রাজনীতি ও ধর্মের দ্বন্দ্ব মহাভারতের মূল শিক্ষা। মহাভারতের যুদ্ধ শেষ হলেও শেষ হয়নি শোকের ছায়া। তাই গান্ধারী অভিশাপ দিয়ে বসে শ্রীকৃষ্ণকে। গান্ধারী ভেবেছিল যে শ্রীকৃষ্ণই পারত এই মহাভারতের যুদ্ধকে রুখতে, কিন্তু সে তা করেনি। আর শ্রীকৃষ্ণের কারণেই তার শতপুত্র মারা গিয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিনের রক্তস্নানের পর শেষ হয়। পাণ্ডবরা জয়ী হন, কৌরবরা পরাজিত হয়, কিন্তু সেই জয়ের খরচ ছিল ভয়ঙ্কর। গান্ধারীর 100 পুত্রই নিহত হন এই যুদ্ধে। যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণ যখন গান্ধারীকে সান্ত্বনা দিতে আসেন তখন তিনি বলেন, হে কৃষ্ণ, আপনি সব জানতেন, আপনি চাইলেই এই যুদ্ধ থামাতে পারতেন, তবুও আপনি কিছু করেননি। আপনি যদি চুপ থাকতেন আমি কিছু বলতাম না, কিন্তু আপনি তো পাণ্ডবদের কৌশল দিয়েছেন, দুর্যোধনের মৃত্যু নিশ্চিত করেছেন। আপনার নীরবতা ছিল সম্মতি। তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, যেমন আমার বংশ ধ্বংস হয়েছে তেমনই আপনার যাদব বংশও শেষ হবে একদিন। এই কথাটি ছিল শুধু অভিশাপ নয়, এক মায়ের হৃদয় ভাঙা আর্তনাদ। এক ব্যথিত মাতৃকণ্ঠে উচ্চারিত সেই অভিশাপই হয়ে ওঠে কৃষ্ণযুগের শেষ দিকচিহ্ন। তবে শ্রীকৃষ্ণও চুপ থাকেননি। তিনি উত্তর দিয়েছিলেন মাতা গান্ধারীকে,
গান্ধারীর অভিশাপ শুনে কৃষ্ণ মাথা নত করেন এবং তিনি বলেন, মাতা, যা হবে তা অনিবার্য। আমি জানি আমার বংশেও অহংকার জন্ম নিচ্ছে। আপনার অভিশাপ সঠিক সময়ে বাস্তবায়িত হবে। এই বিনয় ছিল কৃষ্ণের জ্ঞান, কারণ তিনি জানতেন যা ঘটবে তা ধ্বংস নয়, বরং ধর্মের পুনর্জন্ম। এই অভিশাপ পূর্ণ হলো কিভাবে? মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর বহু বছর কেটে যায়। দ্বারকায় যাদব বংশ বড় হতে থাকে, কিন্তু সেই সঙ্গে জন্ম নেয় অহংকার, অবাধ্যতা আর অপমানের বীজ। একদিন কিছু যাদব যুবকের সাথে কৃষ্ণপুত্র শাম্ব মদ্যপ অবস্থায় ঋষি বিশ্বামিত্রর কাছে যান। সেই সময় ঋষি বিশ্বামিত্র কৃষ্ণের দ্বারকানগরী ভ্রমণ করতে এসেছিলেন। শাম্ব এবং তার বন্ধুরা ঋষির কাছে গিয়ে প্রশ্ন করে, এই নারী কি সন্তানের জন্ম দেবে, ছেলে না মেয়ে? দিব্য শক্তি সম্পন্ন ঋষি বিশ্বামিত্র জানতেন এটি শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। তাই তিনি ক্রোধে জ্বলে ওঠেন এবং শাপ দেন একটি লৌহ মুসল জন্ম দেবে, যা যাদব বংশের ধ্বংসকে ডেকে আনবে। ঋষির অভিশাপ অনুযায়ী শাম্ব সত্যি একটি লৌহ মুসল জন্ম দেয়, আর সেটি বলরামদেব গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেওয়ার আদেশ দেন। কিন্তু সেই গুঁড়া থেকেই জন্ম নেয় একটি বিশেষ ঘাসজাত গাছ, যা পরবর্তীকালে সমুদ্র তীরে আসা শ্রীকৃষ্ণের বংশধররা একে একে সেই ঘাস তুলে একে অপরের সঙ্গে যুদ্ধ করতে শুরু করে। ভয়ঙ্কর যুদ্ধে যাদবরা নিজেরাই নিজেদের হত্যা করে। এই ঘটনাকে বলা হয় যাদব বংশের মহাবিনাশ, যেটি সম্পূর্ণভাবে গান্ধারীর অভিশাপেরই বাস্তব রূপ ছিল। যাদব বংশের ধ্বংসের পর কৃষ্ণ একাকী হয়ে পড়েন। তিনি চলে যান জঙ্গলে ধ্যান করতে। সেখানে একটি জরা নামক শিকারী কৃষ্ণের পদদেশে বসে থাকা একটি হরিণ মনে করে তার উদ্দেশ্যে তীর নিক্ষেপ করেন। সেই তীর কৃষ্ণের পায়ে বিঁধে যায়। এভাবেই ভগবান কৃষ্ণ নিজের ইচ্ছায় দেহত্যাগ করেন। ঠিক যেমন গান্ধারী বলেছিলেন, তোমার বংশের সাথে তোমারও পতন হবে, তা একেবারে সত্যি হয়ে যায়। এইভাবেই শেষ হয় শ্রীকৃষ্ণের অবতার লীলা। এই জরা নামক ব্যাধের হাতেই শ্রীকৃষ্ণ কেন তার মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন, এই কাহিনী জানতে হলে কমেন্টে জানান। এই কাহিনী আমাদের শেখায় অহংকার, প্রতিশোধ আর যুদ্ধ কখনো কারো ভবিষ্যৎ করে না। শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং ভগবান, তবুও তিনি অভিশাপকে মান্যতা দিয়েছিলেন, কারণ ধর্মের প্রতিষ্ঠা সবসময় ত্যাগ ও শিক্ষা থেকে আসে। গান্ধারীর অভিশাপ এক মা হারানো সন্তানের কান্না, আর কৃষ্ণের পতন এক মহাবিদ্যানের নীরব বিদায়। আপনি কি মনে করেন গান্ধারীর অভিশাপ ন্যায়সঙ্গত ছিল? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই রকম হিন্দু শাস্ত্রভিত্তিক গভীর কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন আমাদের হিন্দু শাস্ত্র অফিসিয়াল চ্যানেল।